জগন্নাথ মন্দির রয়েছে সেটা সকলে জানো, তাই তো? কিন্তু পুরনো জগন্নাথ মন্দির রয়েছে সেটা কি তোমরা জানো? তাহলে এই পুরনো মন্দিরের নির্মাণের কাহিনীটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে, তারপরে তোমাদের কাছে নিয়ে যাব মন্দিরটা দেখানো। তাহলে পড়ে নাও, ঠিক আছে? পরপর পুরো লেখা রয়েছে, ওল্ড দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী। টোটাল এর মধ্যে লেখা রয়েছে কত সালে কিভাবে এই পুরনো মন্দিরটা তৈরি হয়েছিল এবং বিশেষত মন্দির দাতা প্রধান সমস্ত কিছু রয়েছে। তোমরা দেখে নাও ভালো করে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পুরনো মন্দিরের সমস্ত কিছু তথ্য এর মধ্যে পেয়ে যাবে, তাই তো? তো আমরা নতুন মন্দির নির্মাণ হয়েছে, অর্থাৎ নতুন জগন্নাথ ধাম তৈরি হয়েছে, সেটাকে আমরা সবাই দেখছি, সবাই জানছি। কিন্তু এটাও জানার প্রয়োজন রয়েছে যে আমাদের এই দীঘার বুকে ওল্ড দীঘাতেই প্রথম থেকে কত সালে সেটা তোমাদের আমি সামনে দেখাচ্ছি। জগন্নাথ প্রভুর মন্দির রয়েছে, এই যে জগন্নাথ প্রভু মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। জগন্নাথ স্বয়ং জগন্নাথকে দেখাচ্ছি আমি, যে দেখতে পাচ্ছ। তো মন্দির স্থাপিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির স্থাপিত তোমাদের দেখাচ্ছি। স্থাপিত বাংলা 1410 সাল, 1410 সালে স্থাপিত হয়েছে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। তো বুঝতে পারছো, অবশ্যই প্রথম থেকেই আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির রয়েছে অলরেডি, ঠিক আছে? তারপরে এখন আমরা দেখছি যে নতুনভাবে একটা জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। তো যাই হোক, এটা অনেকে জানতো না যে প্রায় দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির রয়েছে কি না। তো তার জন্য আমি তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরছি। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আর এই পাশে দেখা যে ঠিক সমুদ্রের পুরো পাশেই রয়েছে যে মন্দিরটা। এই যে সমুদ্র রয়েছে, পুরো একদম সমুদ্রের পাশে বসার জন্য জায়গা। আর তার সাথে জগন্নাথ ধাম, অর্থাৎ আমাদের যে দীঘাতে যে জগন্নাথ ধাম মন্দিরটা হয়েছে, তো সেটাও একটা উল্লেখ করে দেওয়া হয়েছে। গ্রাউন্ড করা আছে, মানে ভালোভাবে কাজ করে গ্রাউন্ড করে রাখা। এই যে দেখতেই পাচ্ছ এখানে ধাম লেখা আছে, জগন্নাথ ধাম। তো এখন হয়তো এটা মাসিবাড়ি হতে পারে, জানি না আমি যতটা সম্ভব, কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে পুরনো মন্দিরটা জগন্নাথ প্রভুর 1410 সালের, বাংলা 1410 সালে স্থাপিত হয়ে আছে এখানে পুরনো মন্দির। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সকলের কাছে শেয়ার করে একটু হলেও সকলের কাছে পৌঁছে যাবে। একটা গেট রয়েছে, ওল্ড দীঘার গেট। তো এই গেটটা তৈরি হচ্ছে, তোমাদের সামনে দেখাবো। আর ঠিক সমুদ্রের পাশেই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটা আমাদের কাছে অজানা ছিল, অনেকের কাছে অজানা ছিল, আমার কাছেও ছিল। আমি দেখা মাত্র তোমাদের সামনে তুলে ধরলাম।